আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এতটুকু নিশ্চিত থাকেন। আপনি ভুট্টারে খামখিলি মনে করেন না মিয়া, এটা আমানত। এই 17 বছর আওয়ামী লীগ যত আকাম কুকাম করে গেছে, যারাই তাদেরকে ভোট দিছে তাদের একটা অংশ এই গুনাহের বার তাদের আমলনামায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আগামীতে ইসলামিস্টরা আসতেছে ইনশাআল্লাহ, আমরা একটা ভোট বাক্স দিব ইসলামের পক্ষ থেকে। যদি মুসলমানের বাচ্চা হন, মুসলমানের পরিচয় হয়, আমরা চাই ইসলামের পক্ষে যেন আপনার একটা ভোট হয়। এই দেশে আওয়ামী লীগকে দেখছেন, বিএনপিকে দেখছেন, জাতীয় পার্টিকে দেখছেন, তত্ত্বাবধায়ক সরকার দেখছেন, স্বৈরাচারও দেখছেন, সব দেখছেন। এবার ইসলামিক ওয়ালাগারে একটু দেখেন। আবার মনে করেন না যে এবছর আয়া রাজনীতি শুরু হচ্ছে, না, ইসলামের পক্ষে একটা ভোট এটা চাইতে পারি, মুসলমান হিসাবে এটা আমার অধিকার। বুঝেন নাই কথা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, এটা আপনি কেমনে চালাইবেন যদি ভোট না চান? বুঝেন নাই কথা? যদি আপনি টুপিদারিওয়ালা করে ভোটের মধ্যে দিতে পারেন, সামনে দিতে পারেন, এতটুকু নিশ্চিত থাকেন রডের বদলে বাঁশ পাইবেন না ইনশাআল্লাহ, রডের জায়গায় রডই পাইবেন। কথা বুঝছেন? এই কারণে আপনার যদি জীবনভর সম্পর্ক না থাকে ইসলামের সঙ্গে, তো যখন আপনাকে বলবে রব্বি আল্লাহ, আপনি উত্তর দিতে পারবেন। ওমা দীনুকা, আপনাকে যখন দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন আপনি দুনিয়ার এই বাউতাবাজি কথা ছাড়া অন্য কিছুই কই যাতে বেশি কইলে এতটুকু লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, কারণ আপনি জীবনভর ইসলামের সঙ্গে সম্পর্ক নাই। আমরা হুজুর করে পছন্দ করছেন, বেতন দিচ্ছেন সবই, কিন্তু শাসটলে বৈশা আমগো সামনে দাও বাঁশ দিচ্ছেন, পিছন দাও বাঁশ দিচ্ছেন, যেইটা আমরা কিছু কই নাই, কারণ আমগোর ক্ষমতা নাই। হুজুর মানুষ কিছু কইলে আবার পরের দিন সারি খাইয়া বয়ে থাকবে। এগুলো খেয়াল রাখে। আমগোর দেশে একটা জায়গায় যেই পরিমাণ জুলুম হয়, আমি গাজীপুরে 2007 থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত চাকরি করছি। কয় বছর? 7 বছর। তো এই 7 বছরে আমি খুব ভালো করে লক্ষ্য করছি যে গাজীপুরের ভিতরে আলেম উলামার সংখ্যা, স্থানীয়দের ভিতরে আলেম উলামার সংখ্যা সবচাইতে কম। কথাটা আমার আপনারা বিশ্বাস করেন এবং আমি দৃঢ় চিত্তে বলতেছি, গাজীপুরে স্থানীয়দের ভিতরে আলেম নাই বললেই চলে, হাতে গোনা। তো একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর গাজীপুরে এই অবস্থা হয় কেন? এনে আলেম বাইরের থেকে যাইতে হয়, মানিকগঞ্জ থেকে কেন যাইতে হয়, নেত্রকোনা থেকে আনতে হয়, ময়মনসিংহ থেকে কেন আনতে হয়, ওই সিরাজগঞ্জ থেকে কেন আনতে হয়, বরিশাল থেকে কেন আনতে হয়? গাজীপুরে কোটি কোটি টাকার মালিক, এত ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে মানুষের অর্থ সম্পদ এগুলোর অভাব নাই, তো তারা তাদের সন্তানকে কি জন্য আলেম বানায় নাই, হাফেজ বানায় নাই? আমি কই আমগর দেশের মা বাবারা সন্তান বয়স্ক হইলেই